সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হিন্দু ধর্মের এক একটি মাসের গুরুত্ব আলাদা আলাদা রয়েছে। এর মধ্যে শ্রাবণ মাস বিশেষ করে বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। এই মাসে 4টি সোমবার আয়োজিত হয় তার বিশেষ পূজা করার জন্য, যা শ্রাবণ সোমবার নামেও সুপরিচিত। যখন পূর্ণিমা তিথিতে শ্রবণা নক্ষত্রের আবির্ভাব ঘটে বা সমাবেশ হয়, সেই সময় থেকে শুরু হয় শ্রাবণ মাস। পুরাণ মতে বলা হয় এই সময় সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন থেকে যে হলাহল বা কালকুট বেরিয়ে এসেছিল, ভগবান শিব তা পান করেছিলেন এবং হয়েছিলেন নীলকণ্ঠ। সেই সময় তার গায়ে এক বিশেষ রকম জ্বালা সৃষ্টি হয় হলাহল পান করার জন্য। সেই সময় দেব এবং অসুর গঙ্গার জলের দ্বারা বাবাকে অভিষেক করেন এবং বাবার গায়ের জ্বালা তা কিছুটা হলেও প্রশমিত হয়। সেই থেকেই ভক্তরা শ্রাবণ মাসে বাবাকে বিশেষভাবে অভিষেক করেন এবং পুজো পাঠ তার করে থাকেন। আবার অনেকের মতে শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস, তাই এই মাসটি বাবাকে বিশেষভাবে নিবেদিত। সেই শ্রাবণ মাসের পুজোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথেও দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুড়ি পরে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবাকে কি কি দিয়ে অভিষেক করানো যায় এবং তার ফলাফল কি হতে পারে। প্রথমতই বলে রাখি যে মহাদেবকে পুজো করার জন্য বিশেষ কিছু আড়ম্বরের দরকার পড়ে না। তিনি ভীষণ অল্পতে সন্তুষ্ট। তাও বাবার কিছু পছন্দের ফুল আছে এবং ফলও আছে। নিজেকে ভাগ্যবান মনে করব আজকে আমি সেই সব কিছু জোগাড় করে উঠতে পেরেছি। যেমন এখানে দেখিয়ে রাখি: সাদা পদ্ম, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল, সাদা ফুল, বেলপাতা এবং কাটা ফল। এইগুলো আজকে আমি জোগাড় করে উঠতে পেরেছি। এই সব কিছু দিয়েই আজকে বাবার পুজো করব। প্রথমেই আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, তোমরা চাইলে তেলের প্রদীপও জ্বালিয়ে নিতে পারো। আর একটা ধূপ জ্বালিয়ে নিলাম। দেখিয়ে রাখি, আমি এখানে স্নানের জন্য এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, তার উপরে স্নান পাত্রটি বসিয়ে নিলাম। সবার আগে আচমন করে নেব। হাতে নিয়ে নিলাম জল, 3বার বলে নেব নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বলে নেব ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি স্বরয় দিবিব চক্ষুরাত্তম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। এখানে আমি স্নান পাত্রে ওম লিখতে লিখতে বলে নিচ্ছি শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়। শ্রাবণ মাস বাবার মাস, বাবা মহাদেবের জন্ম মাস হিসেবে দেখা হয়ে থাকে এটাকে, এবং বাবা মহাদেবের বলা হয় সবুজ রং অত্যন্ত প্রিয়। এবারে প্রশ্ন এটা আসতেই পারে যে বাবা মহাদেব কি বলে দিয়েছেন যে তার সবুজ রং প্রিয়? বাবা মহাদেবের প্রিয় হলো মা পার্বতী। মা পার্বতীকে প্রকৃতি রূপে দেখা হয়ে থাকে এবং বাবা মহাদেবকে পুরুষ হিসাবে। তাই জন্য প্রকৃতি স্বরূপ পার্বতী যেহেতু বাবা মহাদেবের পছন্দ এবং প্রিয়, তাই মনে করা হয় এই সময় সবুজ চুড়ি পরলে নিজের মনস্কামনা পূরণ করা যায়। এবং যারা বিবাহিত হয়ে থাকে তাদেরকে বলা হয় যে এই সময় যদি তার স্বামী তাকে সবুজ চুড়ি দিয়ে থাকে তাহলে নাকি সেটি আরো বেশি ভালো বলে মনে করা হয়। স্বামীর সুখ, স্বাচ্ছন্দ্য, মঙ্গল কামনায় বিবাহিত স্ত্রীরা সবুজ চুড়ি পরে থাকে এবং নিজের মনস্কামনা পূরণের জন্য সবুজ চুড়ি পরা হয়ে থাকে। এটি কিন্তু দক্ষিণ ভারতীয় প্রথা।
অবাঙালিরা বিশেষ করে এই প্রথা মেনে থাকে। তাদের হরিয়ালি তিজ বলে একটি অনুষ্ঠান হয়ে থাকে, তার আগে দিয়ে তারা বিশেষভাবে এই সবুজ রঙটি ব্যবহার করে থাকেন। শুধু সবুজ চুড়িই নয়, তারা সবুজ বস্ত্র পরিধান করে। এখানে আমি প্রথমেই বাবা মহাদেবের মূর্তিটি স্নান করিয়ে নিচ্ছি। এরপরে যখন শিবলিঙ্গের পুজো করব তখন আপনাদেরকে জানাবো যে কি দিয়ে অভিষেক করলে কি ফল লাভ হয়। ওম নমঃ শিবায় এই মন্ত্র বলতে বলতেই আমি স্নানটি করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে আমি এখানে মুছিয়ে নিচ্ছি। বাবাকে মুছিয়ে নিয়েছি। এবারে বাবাকে এই পৈতেটি আমি পরিয়ে দেবো। আপাতত এই সাদা ফুল দুটো দিয়ে রাখছি। এবারে আমি শিবলিঙ্গটিকে স্নান পাত্রে নিয়ে নেব। তার আগে আমি বাবার কাছে অনুরোধ করে নিচ্ছি স্নান পাত্রে আসার জন্য। এবারে পৈতেটা খুলে নিলাম। নন্দী মহারাজকে এবং ত্রিশূল সবকটিকে আমি স্নান পাত্রে নিয়ে নিলাম। এবারে প্রথমেই বলি, জল দিয়ে স্নান করালে কি ফল লাভ হয়। জল দিয়ে স্নান করালে মনে করা হয় যে বিশুদ্ধতা লাভ হয়। মনের যত খারাপ চিন্তা ভাবনা আছে সেগুলো চলে যায় এবং বিশুদ্ধতা লাভ করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি বলে বলে স্নান করাবো। আপনারা চাইলে বাবা মহাদেবের স্নান মন্ত্র বলে নিতে পারেন। এবারে বলি দুধ দিয়ে স্নান করালে মনে করা হয় শক্তি পাওয়া যায়, স্ট্রেংথ, শক্তি পাওয়া যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে দই দিয়ে স্নান করালে ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার। ওম নমঃ শিবায়। এবারে বলি ঘি দিয়ে স্নান করালে স্বাস্থ্যের উন্নতি হয়। ওম নমঃ শিবায়। এবারে বলি মধু দিয়ে স্নান করালে সুসম্পর্ক হয়, যে কোনো সম্পর্কই সেটি সুন্দর হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে শর্করা অথবা চিনি দিয়ে স্নান করালে ধনসম্পত্তির বৃদ্ধি হয়। ওম নমঃ শিবায়। এবারে বলি পঞ্চামৃত। আপনারা জানেন পঞ্চামৃত কিভাবে তৈরি করা হয়। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি উপাদান দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। আপনারা এইভাবে আলাদা আলাদা করে চাইলেও পুজো দিতে পারেন, বাবার মহাদেবের অভিষেক করাতে পারেন, অথবা পঞ্চামৃত তৈরি করে নিয়েও তা দিয়েও পুজো করিয়ে থাকতে পারেন। এবারে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এবারে বলি পঞ্চামৃত দিয়ে স্নান করালে কি ফল লাভ হয়। পঞ্চামৃত দিয়ে স্নান করালে একসাথে স্বাস্থ্য এবং সম্পদ দুটোরই বৃদ্ধি হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে বলি ভস্য দিয়ে স্নান করালে মোক্ষ লাভ হয়,
অর্থাৎ মুক্তি। আমি এখানে জলের মধ্যে ভস্মটি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ভস্ম দিয়ে স্নান করাতে পারবেন, যে কোনো দশকর্মার দোকানে ভস্ম পেয়ে যাবেন। আর যদি একান্তই না পান তাহলে ধূপের ছাইটাও ভস্ম হিসাবে ব্যবহার করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে দেখাচ্ছি জলে কালো তিল দিয়ে স্নান করানো। জলে কালো তিল দিয়ে স্নান করালে মনে করা হয় এই জল দিয়ে অভিষেক করলে খারাপ সময় কেটে যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর সুগন্ধি দ্রব্য, সুগন্ধি দ্রব্যের মধ্যে আমি এখানে নিয়েছি পরিষ্কার জল, গোলাপ জল, অগরু, কর্পূর এবং আতর। এই দিয়ে স্নান করালে মনে করা হয় সুখী জীবন লাভ হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর চন্দন অবশ্যই। এবারে আমি বাবা মহাদেবকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবারে বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে আমি আসনে তুলে নেব। আমি বাবা মহাদেবকে মুছিয়ে আসনে বসিয়ে নিয়েছি এবং নিজ স্থানে বসিয়ে নিয়েছি। এবারে বলে রাখি, এই যে স্নান জলটা, এটা পরিবারের সবাই মাথায় ছুঁয়ে কোনো ফুল গাছের গোড়ায়, অবশ্যই কোনো ফুল গাছের গোড়ায় ফেলবেন, তুলসী গাছের গোড়ায় ফেলবেন না, অথবা পঞ্চামৃত হিসাবেও এই জল গ্রহণ করতে পারেন। এবারে আমি পৈতেটা বাবাকে পরিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসে অবশ্যই একটি নতুন পৈতে বাবাকে নিবেদন করবেন। আমার যেহেতু এটা করা ছিল আমি এটাই পরিয়ে দিলাম। এবারে আমি একটু চন্দন পরিয়ে নেব সবাইকে। নন্দী মহারাজকে পরিয়ে নিচ্ছি, বাসুকীনাথকে পরিয়ে নিচ্ছি, ত্রিশূলেও দিয়ে নিচ্ছি। আমি সবাইকে চন্দন পরিয়ে নিয়েছি। এবারে বাবার মাথায় আমি বেলপাতা অর্পণ করব। দেখিয়ে রাখি, বেলপাতার এই যে নিচটা হয় এটাকে কেটে নিতে হয়, মনে করা হয় এখানে নাকি পাপের বাস। চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করব। বেলপাতা অর্পণের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। একটি, তিনটি বা 5টি বেলপাতা অর্পণ করতে পারেন। আমি এখানে আজকে 3টি বেলপাতা অর্পণ করছি। সবকটিতেই চন্দন লাগিয়ে নিচ্ছি, নিয়ে তিনটি বেলপাতা অর্পণ করে দিলাম। এবারে আমি মহাদেবের যে মূর্তিটি আছে তাতে পুষ্পমালা নিবেদন করব। পুষ্পমালা অর্পণের নিবেদনের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ। এবং একটি বেল ফুলের মালাও আমি নিয়ে এসেছি, সেটিও আজকে পরিয়ে দেবো বাবাকে। মহাদেবের যে লিঙ্গটি আছে তাতেও মালা পরিয়ে নিচ্ছি। এবং নীলকণ্ঠ ফুল রয়েছে, তারও মালাটি পরিয়ে নেব। ওম নমঃ শিবায় নমঃ। এবারে আমি ফুল নিবেদন করব। ফুল নিবেদনের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। এবারে আমি বাবাকে এখানে 5টি দূর্বা নিবেদন করছি।
দূর্বা নিবেদন করলে মনে করা হয় পারিবারিক সুখ বৃদ্ধি পায়। এখানে আমি 5টি দূর্বা নিবেদন করলাম। জয় বাবা। এবারে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করব। মহাদেবের যে এই বাড়তি অংশটা থাকে এটিকে বলা হয় গৌরীপীঠ। এখানেই মাতা পার্বতীর বাস। এখানেই আমি ফুল নিবেদন করব। ফুল নিবেদন করছি একটি রঙিন ফুল, আর মন্ত্র বলে নেব ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নমঃ। এবারে মাতা পার্বতীর প্রণাম মন্ত্র আমি পাঠ করে নেব। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবারে আমি নন্দী মহারাজকে ফুল নিবেদন করব। তার আগে একটি বেলপাতা দিয়ে নিচ্ছি। এবারে ফুল নিবেদন করে দেব। নন্দী মহারাজকে ফুল নিবেদনের মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ। আমি নন্দী মহারাজকেও 3টি দূর্বা অর্পণ করে দিলাম। বাবা মহাদেবের প্রিয় ফুল ধুতুরা, সেটি বাবাকে অর্পণ করে দিচ্ছি এবং বাবার কাটা ফলও বাবাকে নিবেদন করে দিলাম। একে একে বাসুকি নাগকেও একটি ফুল দিয়ে দিলাম আমি। ত্রিশূলেও একটি ফুল দিয়ে দিলাম। মহাদেবের মূর্তিতে আমি ফুল নিবেদন করে দিচ্ছি। এবারে আমি বাবা মহাদেবকে খানিকটা গোটা আতপ চাল নিবেদন করব। মনে করা হয় গোটা আতপ চাল নিবেদন করলে আর্থিক সমস্যা দূর হয় এবং কলহ বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খানিকটা গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকে নিবেদন করে দেব। এবারে আমি মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলির জন্য আমি হাতে নিয়ে নিয়েছি বেলপাতা আর সাদা ফুল চন্দন সহযোগে। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আর একবার দিয়ে নেব। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে নেব। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চত্মনাং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি যে সাদা পদ্মটি নিয়েছিলাম সেটি নিবেদন করে দেব চন্দন সহযোগে। জয় প্রভু। এবারে বাবাকে ভোগ নিবেদন করব। আজকে বাবাকে প্রথমেই ভোগে গোটা ফলে বাবার পছন্দের বেল অর্পণ করে দিচ্ছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এবারে আজকে সন্দেশ আর সাদা বাতাসা বেলপাতা সহযোগে বাবাকে অর্পণ করছি। জল,
কুচনো কাটা ফল নিবেদন করছি। যদি আপনাদের কাছে পাথরের থালা গ্লাস থেকে থাকে তাহলে মহাদেবকে পাথরের থালা গ্লাসেই ভোগ নিবেদন করবেন, আর যদি না থাকে তাহলে পিতল অথবা কাঁসার পাত্রেও ভোগ নিবেদন করতে পারেন। এবারে আমি আরতি করে নেব। আরতির জন্য আজকে আমি নিয়ে নেব সুগন্ধি ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর আর ধুনো। আর একটি জিনিস দেখিয়ে নিই, এখানে বাবাকে আবারও আমি একটু জল নিবেদন করব। এখানে জল নিয়েছি, তার মধ্যে নিয়েছি গোলাপ জল আর অগরু, তার সাথে আমি এখানে একটু সিদ্ধি পাতা দিয়ে নিচ্ছি। এই জলটি আমি বাবা মহাদেবকে নিবেদন করব। মনে করা হয় সিদ্ধি পাতা নিবেদন করলে জীবন থেকে সকল নেতিবাচকতা দূর হয়। এই সময় আপনারা ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে অভিষেক করতে পারেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যোর্মোক্ষীয়মামৃতাৎ। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। नागेंद्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर भोले नमः शिवाय। कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले। এবারে আমি এখানে হাত জোড় করে বাবার কাছে নিজের মনস্কামনা চেয়ে নিচ্ছি এবং পুজোয় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই ছিল আজকে ভিডিও। শ্রাবণ মাসে আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করে থাকি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি, দেখা হবে খুব শিগগিরই। টাটা।